প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি অনার্স তৃতীয় বর্ষের অ্যাবস্ট্রাক্ট এলজেব্রার প্রথম অধ্যায় অনুসমতা হতে। প্রশ্ন, পূর্ণ সংখ্যার সেট জেড। তাহলে দেখো, পূর্ণ সংখ্যার সেট জেড এর জন্য দেখাও যে মডুলো এম কনগ্রেন্স মোড এমওডি মোড এম সাপেক্ষে অনুসমতা সমতুল্য সম্পর্ক হবে। তাহলে প্রথমে জানতে হবে পূর্ণ সংখ্যার সেট জেড কি। যেমন জেড সমান পূর্ণ সংখ্যার সেট হচ্ছে এরকম। জেড সমান মনে করো -3, -2, -1, 0, 1, 2, 3 এইভাবে অসংখ্য। এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। এবার মডুলো কি? মডুলো হচ্ছে মনে করো 17কে ভাগ করলাম 5 দ্বারা, তাহলে এটা 3 × 5 = 15। এখানে হবে কত বলতো? 15। এটা কত? ভাগশেষ 2। তাহলে এটাকে লেখা যায় 17 এই ভাজ্য কনগ্রেন্স, এটা কনগ্রেন্স চিহ্ন কত ভাগ কনগ্রেন্স কত, অর্থাৎ 5 দ্বারা ভাগ করলে তাহলে 5 ভাজক মোট 5। এটা হচ্ছে ভাজ্য ভাজক ভাগশেষ, ভাজ্য ভাজক ভাগশেষ, এটা হচ্ছে মডুলাস। তাহলে দেখো, যেমন 23কে যদি তুমি 6 দ্বারা ডিভাইড করো, 7 দ্বারা করো, তাহলে 7 দ্বারা করলে কত? 6 দ্বারা করি, 6 দ্বারা করলে কত হয় বলতো? 3 × 6 = 18। 23 থেকে 18 বিয়োগ করলে হয় কত? 5। তাহলে এটা মোট কত বলতো? 6 কনগ্রেন্স। এরকম আর কি মডুলো। সমতা সম্পর্ক বা সমতুল্য সম্পর্কটা জানার জন্য আমরা যেটা করব, দেখো মনে করি একটি অশূন্য সেট যদি a × a এর দ্বিপদী সম্পর্ক আর সসম, মানে মানে কত? নিজেই নিজের সমান হয়, প্রতিসম, অর্থাৎ ab হলে ba হবে, সংক্রমী এর থেকে যদি b হয়, b থেকে যদি c হয়, তাহলে এর থেকে c হবে, b থেকে যদি c হয় তাহলে a হতে c হবে হয়, তবে আর কে সমতুল্যতা সম্পর্ক বলে। এগুলো আমরা পর্যায়ক্রমে দেখব। সমতুল্য সম্পর্ক যেমন এখানে কত? ভাজ্য ভাগশেষ মোট ভাজক। তাহলে কত? 17কে ভাগ করলে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? 2। এটাই আর কি। এখন দেখি আমরা অনুসমতা মডুলো এরকম। মনে করি এ ও বি যে কোনো দুটি পূর্ণ সংখ্যা, এবং এটা আমরা স্মল লেটার ধরি, এ আর কত বলতো? বি দুটি পূর্ণ সংখ্যা, এবং এম একটি নির্দিষ্ট ধনাত্মক পূর্ণ সংখ্যা। যদি a - b সংখ্যাটি m দ্বারা বিভাজ্য হয়, তবে a কে অনুসমতা b মডুলো m বলে। এখানে দেখো, a হচ্ছে ভাজ্য, b হচ্ছে ভাগশেষ। তাহলে ভাজ্য থেকে যদি ভাগশেষ বিয়োগ করা হয়, ভাজ্যকে যদি m দ্বারা ভাগ করা হয়, তাহলে কত হবে বলো তো? ভাগশেষ থাকবে কত? b। এটাই বলা হচ্ছে অনুসমতা মডুলো। দেখো, আবারও প্রশ্ন বলছি, পূর্ণ সংখ্যার সেট জেড এর যে কোনো এর জন্য দেখা হচ্ছে মডুলো এম কনগ্রেন্স এম মোড এম, এখানে হবে মোড এম সাপেক্ষে অনুসমতা সম্পর্ক একটি সমতুল্য সম্পর্ক হবে। এটা প্রমাণ করতে হবে। তাহলে মনে করি এ ও বি দুটি পূর্ণ সংখ্যা, এম একটি নির্দিষ্ট ধনাত্মক পূর্ণ সংখ্যা। যেন অর্থাৎ এ কে যদি এম দ্বারা ভাগ করা যায়, ভাগশেষ থাকে কত বলতো? এখানে কত? ভাগশেষ কত? এখানে যাই হোক না কেন, বাদক যদি হয় কত? কিউ ভাগফল, তাহলে কত? এ কনগ্রেন্স বি মোড এম। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু ভাজ্য ভাগশেষ, তাহলে ভাজ্য থেকে যদি ভাগশেষ বিয়োগ করা যায়, তাহলে এটাকে কিন্তু ভাগ করা যায়। যেমন এখানে কত? দেখো, এখানে 17 থেকে যদি 2 বিয়োগ করে দাও, এই যে 17 থেকে 2 বিয়োগ করে দাও, তাহলে দেখো 17 বিয়োগ 2, তাহলে এটা হয় 15। 15 কিন্তু অবশ্যই কত? 5 এর গুণিতক, সেই কথাটাই বলা হচ্ছে। কত বলতো? 5 এর গুণিতক কত বলতো? 15 কত? 3 হয়। সেই 3 এর পরিবর্তে এখানে কে দেওয়া হয়েছে? 3 এর পরিবর্তে কে, তাহলে যেখানে কে বিলংস টু কত বলতো? জেড, এটা বলা হয়েছে। পরটা দেখি আমরা, এখানে সসম হচ্ছে কি? নিজের সমান। তাহলে দেখি সসম
এখন 1 নাম্বার হচ্ছে এটা সসম হতে হবে। সসম হওয়ার যে দেখো এখানে এর থেকে এ বিয়োগ করলে 0 হয়, 0 ফর অল এ বিলংস টু জেড। এখানে ধরা হচ্ছে কত বলতো, এটা হচ্ছে এ এরই উপাদান, জেড এর উপাদান। তাহলে দেখো এটাকে 0 মানে কত, 0 ইচ্ছা করলে কত এম গুণ করা যায়। তার মানে এটার মানে দাঁড়াচ্ছে যে এ কে এম দ্বারা ভাগ করলে ভাগশেষ এ থাকবে, এ কে এম দ্বারা ভাগ করলে ভাগশেষ এ থাকবে। আবার এটা দেখাচ্ছে যেমন 7 মাইনাস কত 2 কনগ্রুয়েন্স কত বলতো, এটা কত কত, এটা সমান লেখা যায় 3 ইন্টু 5। তার মানে 17কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকে, 5 ভাগশেষ 2 থাকে। এটাও ঠিক তাই। তাহলে দেখো এটাও তা এটাও তা, এটা হচ্ছে সসম, অর্থাৎ সম্পর্কটি কি বলতো, সসম। এই দুটো সমান হয়ে যাওয়ার কারণে প্রতিসম, এই চিহ্নটার নাম হচ্ছে ফর অল, মানে সকল মানের জন্য। ফর অল এ কমা বি জেড, জেটের উপাদান যদি আর বি হয়, এর জন্য ধরি এ কনগ্রুয়েন্স বি মোট এম। তার মানে এ কে এম দ্বারা ভাগ করলে ভাগশেষ বি থাকে। এরকম যদি হয় তাহলে দেখো এটা লেখা যায় এর থেকে বি বিয়োগ করলে কত হয় বলতো, এ মাইনাস বি সমান কত কে এম। বাস্তবে যদি দেখাই, যেমন মনে করো 20 কত বলতো 33 কনগ্রুয়েন্স 33কে যদি কত 7 দ্বারা ভাগ করি আমরা, অর্থাৎ 8 দ্বারা ভাগ করি, 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ কিন্তু 1 হয়। তার মানে মোট কত বলতো 8। তাহলে আমাদের লেখা যায় 33 মাইনাস 1 সমান, অর্থাৎ কোন একটা সংখ্যা গুণন কত বলতো 8। যেমন 30, এটা কত হয় 2, এটা কত হয় 4 হয় এখানে, এরকম 4। এখানে 4 না দিয়ে এখানে বলা হচ্ছে কত বলতো কে দেওয়া হয়েছে, 4 না দিয়ে লেখা হয়েছে কত কে। এখানে লেখা হয়েছে কে, এখানে ছিল 4, এখানে কত কে। তাহলে লেখা যায় কত এ মাইনাস বি, যে 33 মাইনাস 1, এ মাইনাস বি ইকুয়াল কে এম, যেখানে কে বিলংস টু জেড, কে হচ্ছে পূর্ণ সংখ্যা। এবার দেখো উভয় পাশেতে মাইনাস দ্বারা গুণ করে দেই, তাহলে এই চিহ্ন হবে কত বলতো, এটাকে মাইনাস চিহ্ন দিলে কত হয় মাইনাস এ মাইনাস বি সমান, এটা হচ্ছে কত বলতো মাইনাস এ প্লাস বি। এটার মানে হচ্ছে কত, এটা সমান কত লেখা যায়, এটা সমান লেখা যায় বি মাইনাস এ। তাহলে বি মাইনাস এ মাইনাস কে, যেমন আমরা জানি এখানে হ্যাঁ মাইনাস কে। তাহলে কে যদি পূর্ণ সংখ্যা হয়, যেমন 2 যদি পূর্ণ সংখ্যা হয়, 2 কত জেটের উপাদান, তাহলে মাইনাস 2 কিন্তু জেটের উপাদান। তাহলে কে যদি জেটের উপাদান হয়, মাইনাস কে ও জেটের উপাদান। এই ক্ষেত্রে কিন্তু একবার লেখা যায়, অতএব কত বি কনগ্রুয়েন্স এ মোট এম, বি কনগ্রুয়েন্স কত এ মোট এম। তাহলে আমাদের কিন্তু সসম হয়ে গেল, এ বির থেকে হয়ে গেল কত বলতো বি এ। এটাকে বলা হচ্ছে অতএব সম্পর্কটি প্রতিসম। এবার প্রমাণ করতে হবে সংক্রমী। সংক্রমী সম্পর্কটা প্রমাণ করার জন্য ধরি প্রথমে কত এ ফর অল এ বি সি বিলংস টু জেড, জেড মানে পূর্ণ সংখ্যা। তার মানে এটা এ বি সি হচ্ছে পূর্ণ সংখ্যা। যেমন হতে পারে কত 2, এটা 5 হতে পারে, এটা -5 হতে পারে, এরকম মাইনাস কত 6 হতে পারে, এরকম পূর্ণ সংখ্যা। এত এর জন্য ধরি এ কনগ্রুয়েন্স কত বি মোট এম এবং বি কনগ্রুয়েন্স সি মোট এম। এটা সংক্রমী, সংক্রমণ এর থেকে বি সম্পর্ক, বি থেকে সি, তার মানে এর থেকে সিতে প্রমাণ করতে হবে। এটা হলো দেখো এখন লেখা যায় কত, এটা পরিবর্তে লেখা যায় অতএব কত এ মাইনাস বি ইকুয়াল কত কে 1 এম এবং বি মাইনাস সি ইকুয়াল কে 2 এম, যেখানে কে 1 কমা কে 2 বিলংস টু জেড, কে 1 কমা কিন্তু এটা কমা কে 2 বিলংস টু জেড, জেড হবে। এখন দেখো এই দুটা যে যোগ করে দেই, অর্থাৎ এটা যোগ এটা, তাহলে এটাতে যে যোগ করে দিই তাহলে কত হবে বলতো এ মাইনাস বি প্লাস কত বি মাইনাস সি, এটা কিন্তু এখানেও যোগ হবে কে 1 এম প্লাস কত কে 2 এম। এখন এখানে দেখো এই যে বি বি কাটা, তাহলে কত এ মাইনাস সি, আর এখান থেকে কমন নেওয়া যায় কত এম, তাহলে কে 1 প্লাস কত কে 2 বিলংস টু এম হয়ে যায়। এখানে লক্ষ্য করো কে 1 একটা পূর্ণ সংখ্যা, কে 2 পূর্ণ সংখ্যা, তাহলে দুটি পূর্ণ সংখ্যা যোগফল কিন্তু একটা পূর্ণ সংখ্যা। এই কারণে বলা হচ্ছে কে 1 প্লাস কে 2 সমান কত কে, এটা কি সংখ্যা পূর্ণ সংখ্যা, জেড দ্বারা পূর্ণ সংখ্যা বোঝায়। তাহলে এ মাইনাস সি নতুন একটা পূর্ণ সংখ্যা হলো, সেটার নাম কি বলতো কে। আমরা জানি এরকম থাকলে লেখা যায় কত বলতো এ কনগ্রুয়েন্স সি মোট এম।
এটা লেখা যায় এ কনগ্রুয়েন্স কত বলতো সি মোট এম। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত এ কনগ্রুয়েন্স সি মোট এম। এখন দেখো এটা তাহলে কি, এটা এই দেখো এখানে এর থেকে বি, বির থেকে সি, তাহলে এখানে প্রমাণে কত হলো এর থেকে সি। সুতরাং সম্পর্কটি সংক্রমী। আশা করি তিনটাই তোমরা বুঝতে পেরেছ। অতএব সম্পর্ক সমতুল্য, প্রদত্ত সম্পর্ক একটি সমতুল্য সম্পর্ক, অথবা সম্পর্কটি কি বলতো সমতুল্য সম্পর্ক প্রমাণিত। এই প্রশ্নটা প্রথম থেকে আবার বলছি, দেখো এখানে এরকম প্রথমে হচ্ছে সসম, তারপরে হচ্ছে কত প্রতিসম, আর এখানে হলো সংক্রমী সম্পর্ক। হ্যাঁ, এটা সম্পর্কটি, অতএব সম্পর্কটি সমতুল্য সম্পর্ক। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। এবার পরবর্তী আরেকটা অঙ্ক দেখি। প্রশ্ন, যদি টি সমান টি এ বি সি হয় তবে দেখাও যে টি এর একটি উপর টি ক্রস টি একটি সমতুল্য সম্পর্ক। তার মানে টি ক্রস টি বানাতে হবে, এত সমান বের করতে হবে, অর্থাৎ এটা ক্রস আবার পুনরায় এটা একটি সমতুল্য তা সম্পর্ক, এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা প্রমাণ করার জন্য দেখো দেওয়া আছে কত টি সমান এ বি সি। তাহলে টি ক্রস টি সমান এ বি সি ক্রস এ বি সি। এখন দেখো এ এর সাথে সম্পর্ক হবে কত এ, তাহলে এ কমা এ এর সাথে সম্পর্ক হবে বি, এ কমা বি এর সাথে সম্পর্ক হবে সি, তাহলে এ কমা সি। বি এর সাথে সম্পর্ক হবে এ, তাহলে বি এ, যে বি এ, বি এর সাথে সম্পর্ক হবে বি, তাহলে বি বি। হ্যাঁ, বি এর সাথে সম্পর্ক হবে কত বলতো বি, তাহলে লিখবো আমরা কত, এই যে বি এর সাথে সম্পর্ক বি বি বি, আবার বি এর সাথে সম্পর্ক দেখাই, বি এর সাথে সম্পর্ক সি বি সি, সির সাথে সম্পর্ক এম, সির সাথে সম্পর্ক বি, সির সাথে সম্পর্ক সি। তাহলে আমরা এটুকু পেয়ে গেছি। আশা করি বুঝতে পারছো। এখানে এই তিনটার সাথে এই তিনটার সম্পর্ক, প্রথম কথা এর সাথে এ বি সি, এই এর সাথে আবার বির সাথে সম্পর্ক হচ্ছে এ বি সি, সির সাথে সম্পর্ক এ বি সি। আশা করি এই পর্যন্ত বুঝেছ। এখানে দেখো এটা প্রমাণ করতে হবে কি বলতো একটা সমতুল্যতা সম্পর্ক। দেখো সসম আছে, সসম মানে কি নিজের সমান। দেখো এ আছে, সি সি আছে, বিবি আছে, সি সি আছে, মানে নিজেই নিজের সমান, অর্থাৎ এটা আর এটা সমান। এবার পরটা এটা কিভাবে হয় লক্ষ্য করো, এটা যে থাকে এ কনগ্রুয়েন্স বি মোট এম, এটা পরিবর্তে লেখা যায় কিন্তু এ কমা বি, কত এ কমা বি। তাহলে আমরা পরের অঙ্ক দেখে থেকে আমরা এখানে সি সি পেয়েছি। এবার আমরা পরেরটুকু, প্রথম হচ্ছে সসম বা আত্মিক। সসম নিজেই নিজের সমান, সসম এখানে দেখো এ আছে, ওইখানে বিবি আছে, সিসি আছে, কোথায় বিলংস টু টি ক্রস টি, টিতে। অতএব টি ক্রস টি একটি আত্মিক সম্পর্ক। এবার পরটা দেখবো সসমের পরে হচ্ছে প্রতিসম, অর্থাৎ আত্মিক আর সসম একই কথা। এবার দেখবো প্রতিসম। প্রতিসমটা কি, প্রতিসম এ বি যদি থাকে তাহলে বি এ থাকতে হবে। লক্ষ্য করে এগুলা কিন্তু আছে, এ বি আছে এখানে, এখানে এ কমা বি, বি আছে কত বিলংস টু টি ক্রস টি। এখন বি এ এটাও কিন্তু টি ক্রস টির উপাদান আছে, বি সি আছে, সি বি আছে, আবার এ সি আছে, সি এ আছে। তাহলে এটা কি বলতো টি ক্রস টি প্রতিসম সম্পর্ক। তাহলে এটাও মেনে চললো। বিসি থাকার কারণে সিবি, মানে উল্টাইলে পারে আগেরটা আছে আর কি ওই টি ক্রস টিতে, এই কারণে এগুলা প্রতিসম সম্পর্ক। এবার হচ্ছে সংক্রমী। সংক্রমী হচ্ছে কত বলতো এ বি যদি থাকে আর বিসি যদি থাকে, এ বি বিসি থাকলো তাহলে থাকতে হবে এ সি। দেখি এখানে আছে কিনা, লক্ষ্য করো এখানে। হ্যাঁ, সংক্রমী সম্পর্ক দেখি এখানে কত বলতো এ কমা বি, বি কমা সি, এটা টি কমা টি এর উপাদান, টি ক্রস টি এর আছে। তাহলে কত বলতো এ কমা সি বিলংস টু কত টি ক্রস টি, এটা কিন্তু আছে। আবার দেখো বি সি সি এ, তাহলে কত বি এ, এটাও কিন্তু আছে। আবার সি এ এ বি, এটাও যেরকম আছে, সি বি এটাও আছে। হ্যাঁ, অতএব কত এরকম ভাবে আছে। অতএব কত টি ক্রস টি কি বলতো সংক্রমী সম্পর্ক। তাহলে সংক্রমী হয়ে গেল সসম, প্রতিসম আর হচ্ছে সংক্রমী। সুতরাং টি ক্রস টি একটি সমতুল্যতা সম্পর্ক। এই তিনটা শর্ত যদি মানে তাহলে সমতুল্যতা সম্পর্ক।
তাহলে এটা প্রথম থেকে বলি। যদি টি সমান এবিসি হয় তবে দেখাও যে টি এর উপর টি ক্রস টি একটি সমতুলতার সম্পর্ক দেওয়া আছে। টি ক্রস টি নির্ণয় করতে পেরেছি। এখন দেখো এখানে এ আছে, বি এ আছে, বিবি আছে, বিবি আছে, আর কত বলতো সিসি আছে। তাহলে এটা সসম বা আত্মিক। আরেকটা আছে প্রতিসম। দেখো এ বি আছে, আবার বি এ আছে, তাহলে প্রতিসম। বিসি আছে, সিবি আছে, অত উল্টাটা থাকবে, তাহলে প্রতিসম। এবার প্রমাণ করতে হবে সংক্রমী। যেমন এ বি আছে, বি দেখো যে বি এখানে আছে, বিসি আছে, এ বি বিসি, তাহলে অবশ্যই এসি থাকতে হবে। এসি আছে, দেখো যে এখানে এসি আছে, এই যে এসি আছে, তাহলে এটা কি বলতো? তাহলে আমরা পেয়ে যাচ্ছি আত্মিক সম্পর্ক, আত্মিক বা সসম, প্রতিসম, আর হচ্ছে কি বলতো সংক্রমী। আশা করি এই পর্যন্ত বুঝেছ। যাই হোক, নিয়মিত পড়াশোনা করো, ভালো ফলাফল অর্জন করো। আল্লাহ হাফিজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান, সহকারী অধ্যাপক গণিত। আলোচনা করছি অনার্স 3য় বর্ষের অ্যাবস্ট্রাক্ট এলজেব্রার অধ্যায় অনুসমতা হতে। প্রশ্ন: প্রমাণ করো যে এ ক্রস বি, বি ইউনিয়ন এ ক্রস বি ইউনিয়ন সি সমান এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তাহলে দেখো, প্রমাণ করতে হবে কত? এ ক্রস বি সি সমান এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। তাহলে প্রথমে আমরা এই পাশ থেকে ধরবো, তারপর আমরা এই পাশ থেকে ধরবো। তাহলে এখান থেকে ধরি, ক্রস থাকলে আমাদের এক্স কমা ওয়াই ধরতে হয়। ক্রস থাকলে কি ধরবো বলতো? এক্স কমা ওয়াই। তাহলে প্রথমে ধরি এক্স কমা ওয়াই বিলংস টু এ ক্রস বি ইউনিয়ন সি। এক্স হচ্ছে এ এর উপাদান, আর ওয়াই হচ্ছে বি ইউনিয়ন সি এর উপাদান। তাহলে দেখো এক্স কমা, এখানে কিন্তু কমা হবে, অনেক বই অন্যরকম দেয়, তবে তোমরা কমা দিবা। এক্স belongs to A, y belongs to B cross B union C। তাহলে ইউনিয়ন মানে হচ্ছে অথবা, ইউনিয়ন মানে অথবা। তাহলে কত লেখা যায়? x belongs to A, y belongs to B অথবা y belongs to C। এখন এটাকে আলাদা করি, একবার এটার সাথে এটা নেওয়া যায়, কমা দিয়ে অথবা, মাঝখানে অথবা দিব, আবার এটার সাথে এটা নেব। তাহলে দেখো কত লেখা যায়? x belongs to A, y belongs to B অথবা, এই যে অথবা x belongs to A, y belongs to কত? C। এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো, যেহেতু কমা চিহ্ন আছে, কমা মানে ক্রস, তাহলে x, y belongs to কত? A cross B। আবার এখানে হবে x, y belongs to A cross C। এরকম হবে, এ ক্রস কত বলতো? সি হবে। তাহলে দেখো, অথবা মানে কত বলতো? ইউনিয়ন। তাহলে এই এক্স কমা ওয়াই, এখানে এক্স কমা ওয়াই, তাহলে এক্স কমা ওয়াই বিলংস টু এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। তাহলে আমরা লক্ষ্য করো, এখানে আমরা যেটা এটার থেকে, অর্থাৎ এটার থেকে আমরা এটা ধরেছিলাম, অর্থাৎ বাম পাশ ধরেছিলাম, ডান পাশ পেয়েছি। দেখো ডান পাশ পেয়েছি। তাহলে অতএব বাম প্রথমটা এটা কি বলতো? এটা হবে কত? এটা এইটার উপসেট হবে, এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি এর উপসেট হবে। সবসময় প্রথমটা দ্বিতীয়টার উপসেট হবে। আবার এখানে উল্টা ধরতে হবে, আবার ধরি তাহলে আবার ধরি কত বলতো? আবার ধরি এক্স কমা ওয়াই, এবার ধরবো এখন এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। তাহলে x, y belongs to কত বলতো? A cross B। এখানে হবে অথবা x, y belongs to A cross C। এটা হবে। এখন দেখো x belongs to কত বলতো? A, y belongs to কত? B। এখানে লেখা যায় y belongs to B। হ্যাঁ, এটা যা আছে এটাও, x belongs to A,
কমা ওয়াই বিলংস টু কত সি, এটা লেখা যায়। তাহলে দেখো এখন এক্স বিলংস টু এ, এটা কিন্তু কমন নেওয়া যায়, এক্স বিলংস টু এখানে আছে এখানেও আছে, তাহলে এক্স বিলংস টু এ, তাহলে থাকবে কত কমা ওয়াই বিলংস টু বি অথবা ওয়াই বিলংস টু সি। এটা অথবা মানেই হচ্ছে কত ইউনিয়ন, এই যে ইউনিয়ন, আর কমা মানে হচ্ছে ক্রস, তাহলে এক্স কমা ওয়াই বিলংস টু কত এ ক্রস বি ইউনিয়ন সি। তাহলে এই ক্ষেত্রে লেখা যায় দেখো পরেরটা আগেরটার কত আগেরটা এই যে পরের যেটা হলো পরেরটার উপসেট হচ্ছে আগেরটা, কিভাবে হলো এখানে দেখো তাহলে কত, অতএব এত উপসেট কার উপসেট, এটা এই যে এটার উপসেট, ওগুলো তো এত এর উপসেট নাম্বার 2। তাহলে 1 নং হতে দেখলাম যে এটার উপসেট এটা, আবার 2 নং দেখলাম যে এটার উপসেট এটা, তার মানে এরা দুজনে পরস্পর কি বলতো সমান। সুতরাং কত লেখা যায়, সুতরাং 1 ও 2 হতে পাই এ ক্রস বি ইউনিয়ন সি সমান, অতএব কত লেখা যায় এটা, অর্থাৎ 1 ও 2 হতে পাই এত সমান এত। তাহলে এটা আবার রিভিউ করি। প্রথমে দেখো এখানে লেখা আছে কত এরকম আছে, হ্যাঁ প্রমাণ করতে হবে, প্রমাণ করে যে এত। এরপরে ধরি এরকম আমরা ধরলাম, প্রথমটাকে ধরলাম, দ্বিতীয়টাকে প্রমাণ করলাম, এখান থেকে এই পর্যন্ত লিখলাম, যেটা ধরে এটা এই পর্যন্ত পেয়েছি। তারপরে এটা যখন পেলাম তখন এটা যখন পেলাম তখন কিন্তু লিখলাম যে এটার উপসেট এটা, পরে আবার উল্টাও হবে, তো বিপরীতভাবে এটা পেয়েছি। এখন আবার লিখলাম কত বলতো এটার উপসেট কত আগেরটা, তাহলে তার মানে কত 1 ও 2 হতে কত পাই, 1 ও 2 হতে পাই এ ক্রস বি ইউনিয়ন সি সমান এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। আশা করি তোমরা বুঝতে পারছো। যাই হোক নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। আল্লাহ হাফেজ।